চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে কতটা পছন্দ করেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বান্দা ক্ষমা প্রার্থনা করে আল্লাহ কতটা খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله فيغفر لهم। হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করে রাসূল বলতেছেন, যদি দুনিয়ার মানুষ এমন হয়ে যাইতো, দুনিয়ার মধ্যে কোনো অপরাধী নাই, সব মানুষ বুজুর্গ হয়ে গেছে, সব মানুষ আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, যদি এমন হইতো তাহলে তো এই দুনিয়ার নিজাম চালাই আর কোনো লাভ নাই, দুনিয়া পরীক্ষার স্থান থাকতোই না, সবই তো জান্নাতি মানুষ। যদি দুনিয়ার অবস্থা এমন হইতো, দুনিয়ার মধ্যে কোনো অপরাধী পাওয়া যায় না, লাউলাম তুযনিবু, যদি এমন হয় দুনিয়ার কোনো মানুষ অপরাধ করেই না, গুনাহ করে না, লাযাহাবাল্লাহু বিকুম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াবাসী যারা আছে সবাইকে দুনিয়া থেকে নিয়ে যাইতেন, উঠাই নিয়ে যাইতেন। কারণ দুনিয়ার মানুষ সব ভালো হয়ে গেছে, কেউ অপরাধে লিপ্ত হয় না। যদি এমন কোন মুহূর্ত আসতো তাহলে এটা তো সবাই জান্নাতি, তাহলে দুনিয়ায় রাইখা এদেরকে কোনো লাভ নাই, আল্লাহ উঠাই নিয়ে সব জান্নাত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ওয়ালা জাআ বিকওমিন, এই জাতিকে উঠাই নিয়ে এমন একটা জাতি নিয়ে আসতেন, ইউযনিবুন, যারা আয়েশা দুনিয়ার মধ্যে বিভিন্ন অপরাধে লিপ্ত হইতো, ফায়াস্তাগফিরুনাল্লাহ, এরপরে আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করত, ফায়াগফিরু লাহুম, আর এই তাদের ক্ষমা প্রার্থনার ভিত্তিতে আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। কি বললো বুঝছেন হাদিস? যদি দুনিয়ার মানুষ সব এমন হয়, কোনো অপরাধ করে না, তাহলে সবাই জান্নাতি, এদেরকে আল্লাহ নিয়ে জান্নাত দিয়া আর একটা জাতি পাঠাইতো যারা দুনিয়ার মধ্যে এসে অপরাধ করবে। তার মানে কি, অপরাধ করা মানুষের বৈশিষ্ট্য, মানুষ অপরাধ করবেই করবে। কথা বোঝা যায় মনে হয়? এই হাদিস দ্বারা কি বুঝলাম? স্পষ্ট বোঝা গেল মানুষের বৈশিষ্ট্য অপরাধ করবেই করবে। যদি মানুষ অপরাধ করে এটা দোষণীয় না। কখন দোষণীয় না? অপরাধ করার পরে যদি ইস্তেগফার করে তাহলেই দোষণীয় না। কিন্তু যদি আমি অপরাধ করতে থাকি, এই অপরাধ করতে থাকি আর এই অপরাধের উপর অবিচল থাকি, তখন না এটা দোষণীয় হবে। এই হাদিসের দ্বারা বোঝা গেল আপনি আমি যদি ভালো হয়ে যাই, সবাই ভালো হয়ে যায়, তাহলে এই দুনিয়ার নিজাম আর ঠিক থাকে না। দুনিয়ার নিজাম হইলেও অপরাধও করবে, ঠিকও করবে। কিন্তু যখনই অপরাধ হয়ে যায়, ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, অপরাধ আমি করতেছি, তওবা করবো, আল্লাহর কাছে ফিরে আসবো, এই তওবা করার সুযোগ আমার কতটুকু সময় আছে?